বসুন্ধরা প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ পাওয়ার্ড বাই টাইলক্স। আজকের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাব মুখোমুখি হচ্ছে লেজেন্ডস অফ রূপগঞ্জের। Captain, please flip the coin. Tail. Tail is the call. Tail. This is tail. This is tail. এবং আকবর আলী তিনি টসে উইন করেছেন। আকবর টসে জিতেছেন, কি নিতে চান এবং কেন? আমরা বোলিং করতে যাচ্ছি তো টসটা দেখলেন, যেটা হচ্ছে যে টসে জিতে লেজেন্ডস অফ রূপগঞ্জের ক্যাপ্টেন আকবর আলী তিনি বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আম্পায়াররা মাঠে নামছেন। আজকের দিনের দুজন আমরা কিন্তু দেখতে পাচ্ছি লেজেন্ডস অফ রূপগঞ্জ, তারা কিন্তু ইতোমধ্যেই মাঠে নামছে। দুই ওপেনার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের পক্ষে। দেখার বিষয় হবে ব্যাটাররা এখন কিভাবে নেগোশিয়েট করে শুরু থেকে। প্রথম বল, বিট অফ শেপ, কিছুটা বল ভেতরে ঢুকেছিল এবং সুইংও পরিলক্ষিত রয়েছে। ভালো লেংথে বল করে শুরু করছেন শরীফুল। What a shot, what a start. স্লটে ছিল, একদম চাবুকের মতো শটটি খেলে দিলেন মিড অফ ফিল্ডারের পাশ দিয়ে। টপ এজ, ক্যাচ ইট ইজ দ্য কল, ড্রপড ইট। শেখ মাহেদি হাসান ছিলেন ফিল্ডার ডিপ থার্ড ম্যান অঞ্চলে, ভালো ফিল্ডার হিসেবেই পরিচিত তিনি। বলা চলে ধরার মতো ক্যাচই ছিল, কিন্তু হতাশ করলেন সবাইকে। ব্যাক অফ লেগ ডেলিভারি, ব্যাকফুটে পাঞ্চ করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং 4টি রান পেয়ে যাবেন ইয়াসিন জামান। তিনিও তার রানের খাতা খুলে ফেললেন বাউন্ডারি দিয়ে। এবার কিন্তু দারুণ শট, স্লটে ছিল, বাট এবার কিন্তু শট অফ লেগ খুব একটা কনভিন্সিংলি খেলতে পারেননি। টপেজ হয়েছিল, উইকেট কিপার মাথার উপর দিয়ে। এবার কিন্তু চালিয়েছেন, বল কিন্তু হাওয়ায়, ক্যাচ হবে ওখানে। শর্ট মিড উইকেট, একটা সহজ ক্যাচ দিয়ে ফিরে যাচ্ছেন মাইনুল তন্ময়। 26 বল থেকে 18 রান করে জাকির আলী উইথ দ্য স্পিন খেলেছেন, বল কিন্তু হাওয়ায়, ক্যাচের মতো এবং সহজ একটা সেটআপ। দ্বিতীয় আঘাত আনলেন ওখানে শেখ মেহেদি। মানে বলটা মিডলিং করতে হবে, বলটা কিন্তু মিডলিংও হয়েছিল, কিন্তু আবার কিন্তু আউটসাইডে সহজ একটা ক্যাচ, ওখানে ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো ফিল্ডার তার কাছে চলে গেল এবং শেখ মেহেদি তিনি ক্যাচটা নিলেন এবং প্রথম উইকেটে দেখা পেলেন তানভীর ইসলাম। নিয়ন ইয়াসিন 37 বল থেকে 14 রান করে কট। পরের বল, এবারে কিন্তু টার্ন অ্যান্ড বাউন্স, বিটেন ব্যাটার, আরো একটা উইকেটের পতন। তানভীর ইসলাম 1 ওভারে 2টা উইকেটে দেখা পেয়ে গেলেন। রায়ান রাফসান আউট হয়ে গেলেন। পুল করেছেন এবং ওখানে ফিল্ডার যিনি ছিলেন তিনি আসলে নড়ারও খুব বেশি সুযোগ পাননি। অনেকক্ষণ পরে একটা 4 এবং সেটা রহিম আহমেদের ব্যাট থেকে, এবং বোল্ড হয়ে গেলেন। ডিফেন্সটাকেই ভেঙে দিলেন রহিম আহমেদের এবং দলের অন্যতম সেরা ব্যাটসম্যান একটা বল ডিফেন্স করতে যেয়ে তিনি বোল্ড হয়ে গেলেন। দেখা এবার কিন্তু একটা স্ট্রেইটার ওখানে যে বাউন্সটা সেটাকে কাজে লাগালেন, একেবারে লেট কাট করে দিয়েছেন বল। লেগ স্টাম্পের উপরে ছিল, সফট হ্যান্ডে স্কোয়ার লেগের দিকে ঘুরিয়েছেন এবং একেবারে ডিপ স্কোয়ার লেগে এখানে ফিল্ডার ছিলেন এবং সরাসরি থ্রোতে রান আউট। দেখেন থ্রোটা ডিরেক্ট হিট, ব্যাটার কিন্তু মাত্র ফ্রেমে ঢুকেছেন। শাইনপুকুর ক্রিকেট ক্লাব স্ট্রাগলিং, চালিয়েছেন মিড উইকেটের ওপর দিয়ে, বল কিন্তু হাওয়ায়, ক্যাচ হতে পারে এবং ঠিক বাউন্ডারির সীমানায় ক্যাচটা হয়ে গেল এবং ফারজান আলিফ তিনি প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন এবং ফারজান আলিফ 23 বল থেকে 10 রান করে চলে যাচ্ছেন। 50 আরো একটা উইকেটের পতন। এটা আসলে আসারই কথা ছিল। অফ স্টাম্পের একটু বাইরে জাস্ট একটা খোঁচা মারলেন মাহমুদুল হাসান জয়। শেষ মুহূর্তে মনে হয় যে বলটা হারিয়ে ফেলেছিলেন এবং তখন একটু হারিড হয়েছিল এবং সেখানেই ব্যথাটা পেয়েছেন। যাই হোক, আলী ওয়ালিদ ফিরে যাচ্ছেন মাত্র 1 রান করে। 8 আল ফাহাদ 4 রান পাবেন শেষ বলটা।
কিন্তু হাওয়াই খেলেছেন, ক্যাচের মতো উঠেছে, না 6 পেয়ে যাবেন ওখানে। আবেদন এবং ফিঙ্গার গোজ আপ, নবম উইকেটের পতন। ভাবতেই পারেন নিজেকে। তবে এখান থেকে আমরা একদম পরিষ্কারভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে আউট হয়ে গেছেন তিনি। রেজাউর রহমান রাজা উইকেট পাচ্ছিলেন না, এখন 2টো উইকেট পেয়ে গেলেন। জুবায়ের হোসেন 2 রান করে ফিরে যাচ্ছেন। বল কিন্তু হাওয়ায়, ক্যাচ হবে কিনা, ফিল্ডার কিন্তু ছুটছেন, ক্যাচটা হয়ে গেল এবং আকবর আলী ক্যাপ্টেন অনেকক্ষণ কিন্তু বলের ফ্লাইটটা জাজ করেছেন, সময় নিয়েছেন, নিচে এসেছেন, ক্যাচটার তালুবন্দি করেছেন। ওয়েল জাজ ক্যাচ এবং 69 রানে বান্ডেল আউট হয়ে গেল শাহিনপুকুর ক্রিকেট ক্লাব। সুতরাং বলতে হবে ভালো একটা ক্যাচ। এবং শুরুর দিকে ওই যে মেহেদী যে একটা ক্যাচ ড্রপ করেছিলেন, সেটাকে মনে হচ্ছে আসলে অন্য কোনো পরাবাস্তব পৃথিবীর কোনো একটা ব্যাপার ছিল। তবে আপাতত শাহিনপুকুরের ব্যাটিং কার্ডটা আমরা যেটা দেখি, খুবই একটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই এই ব্যাটিং কার্ডটা দেখতে হবে। আপনি যদি শাহিনপুকুর বোলিংয়ের দিকে যদি বলি, শরীফুল শুরুর দিকে দুদিকেই সুইং করিয়েছেন বল, সুইংয়ের ইন সুইং আউট সুইংয়ের পস্টা সাজিয়ে বসেছিলেন, তবে কোনো উইকেট তিনি পাননি। তারপর টার্গেটটা একদমই কম, মাত্র 70 রান করতে হবে। 50 ওভার বাকি রয়েছে, 300 বল থেকে 70 রান লেজেন্ডস অফ রূপগঞ্জের, এবং তাদের যে ব্যাটিং লাইন আপ তার জন্য এটা খুব সহজই হবার কথা। আমরা চলে 90+ রানে অল আউট হয়েছিল, 10 উইকেটে লিজেন্ডস অফ রূপগঞ্জ ম্যাচটা জিতেছিল। ঠিক তাই গাজীপুর ক্রিকেটার্স আজকে আবার তারা একই রকম বিধ্বস্ত করেছে কিন্তু। এবং তানজিদ তামিম তিনি প্রথম বলটা খেলার জন্য প্রস্তুত হচ্ছেন। লেগ স্টাম্পের ওপরে ব্যাটের পরশ বুলিয়ে দিয়েছেন, লেগ গ্লান্স, একাধিক রান পাবেন। প্রথম বল থেকেই 2টি রান, সহজ রান। যারা বিভিন্ন ফরম্যাট খেলছে, এবার কিন্তু লেগ স্টাম্পের উপরে ছিল, চমৎকার গ্লান্স করেছেন, বল কিন্তু ফাইন লেগ দিয়ে বেরিয়ে গেল। অফ স্টাম্পের বাইরে দারুণ ব্যাকফুট পাঞ্চ, আউটস্ট্যান্ডিং শট। স্থির করা উচিত। এবার পুল খেলতে চাইলেন, বল কিন্তু হাওয়ায়, ক্যাচের মতো না, টপেজ হয়েছে এবং বল কিন্তু ফাইন লেগ দিয়ে বেরিয়ে গেল। সীমানা ডায়লগ সেন্ড থেকে একেবারে এক্সট্রা কাভারের ওপর দিয়ে চালিয়েছেন, বল কিন্তু কয়েক বাউন্সে চলে গেল সীমানার ওপারে। 4টি রান তানজিদ তামিমের ব্যাট থেকে, ফুল ফেস অফ দ্য ব্যাট দিয়ে। এবারে কিন্তু হাওয়ায় ভাসিয়ে ফিল্ডার রয়েছে মিড অনে, যাচ্ছেন ক্যাচ ধরতে পারবেন কিনা, নো, ড্রপ ক্যাচ। এগুলা ক্যাচই কিন্তু মনজুর ভাই টপ লেভেলে মিস করবে না। তখন তানজিদ তামিম যে এখন যে ভুলটা করেছেন, এই ভুলের কিন্তু আর মাসুল। এবার খেলেছেন মিড উইকেট রিজিয়ন দিয়ে, আবারও 4। কত দ্রুত ম্যাচটা শেষ করা যায়। চমৎকার কভার ড্রাইভ, ওখানে মিড অফ চালানোর ব্যাপার থাকে। শর্ট বল, দারুণ পুল শট, টাইমিংটা যদিও ঠিক মতো হয়নি, বাট 4 রান কিন্তু ঠিকই পাবেন। শর্ট বল পেলেই ল্যাশ ইন করছেন সাইফ হাসান, এবং এনিথিং উপরে বল করলেও কিন্তু ড্রাইভ করতে করতে পারে পারে। সেই ব্যবস্থা করতে চাচ্ছেন। এবার কিন্তু ওখানে মিড অফের ওপর দিয়ে চালিয়েছেন তানজিদ তামিম, 1 বাউন্স। এবার কিন্তু মিড উইকেটের ওপর দিয়ে চালিয়েছেন এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে। 6টি রান সাইফ হাসানের ব্যাট থেকে লিজেন্ডস অফ রূপগঞ্জের জন্য। এবার কিন্তু চমৎকার একটা স্কোয়ার কাট খেললেন তানজিদ তামিম, স্কোরটা কিন্তু লেভেল হয়ে গেল। এবার কিন্তু খেলেছেন এবং উইনিং শটটা হয়ে গেল 6 দিয়ে শেষ করলেন তানজিদ তামিম। 35 রানে চলে গেলেন তিনি 35 রানে অপরাজিত, সাইফ হাসান 39 রানে অপরাজিত, এবং ম্যাচটা জিতে গেল লিজেন্ডস অফ রূপগঞ্জ 10 উইকেটে। তারা প্রথম ম্যাচে 10 উইকেটে হারিয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সকে, তারা থার্ড ম্যাচে এসেও গাজী গ্রুপ আরেকটা প্রতিপক্ষ শাহিনপুকুরকে 10 উইকেটে হারালো। মাঝখানে শুধু ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাছে তারা 24 রানে। এবং আরও একবার আমরা দেখছি লেজেন্ডস অফ রূপগঞ্জ 9.3 ওভার মোকাবেলা করে 75 রান তারা সংগ্রহ করেছে। সাইফ হাসান 37 বল থেকে 39 এবং তানজিদ তামিম তিনি করেছেন 20 বল থেকে 35 রান। জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন এই দুজন ব্যাটার লেজেন্ডস অফ রূপগঞ্জকে। আমরা একটা ছোট্ট ব্রেক নিতে চাই এবং এরপরে প্রেজেন্টেশনটা নিশ্চয় আমরা দেখব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.